আমরা মূলত আসছি এখানে যে কুরবানির ঈদের সময় গরুর প্রয়োজন হবে। পর্তুগালে যেসব প্রবাসী ভাইরা যারা থাকেন, পর্তুগালে যেসব বাংলাদেশিরা থাকেন, আমরা তাদেরকে গরু আসলে ব্যবস্থা করে দেওয়ার একটি পরিকল্পনা করছি, যার কারণে আমরা আজকে এই খামারে এসেছি। যারা পর্তুগালে থাকেন তাদের গরু লাগলে অবশ্যই আমরা কিন্তু আমাদের এই ব্লকের মাধ্যমে যারা দেখবেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করলে কিন্তু আমরা এই গরুগুলো ম্যানেজ করে দিব। আমরা এখানে এসেছি, এই খামারিদের সঙ্গে আমরা একটি কন্ট্যাক্ট করব, এমইউ করে যাব যে কিভাবে আমরা কত টাকা দামে আমরা এই গরুগুলো নিতে পারি এবং কিভাবে এগুলো কুরবানির সময় জবাই করে এবং সেটি আমরা যারা পর্তুগালে যারা থাকবেন, যারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তাদের কাছে তাদের বাসায় গিয়ে একেবারে মাংসগুলো পৌঁছে দিতে পারি এবং হালাল উপায়ে এই গরুগুলো জবাই করতে পারি এবং কুরবানির সব পদ্ধতি এবং হুজুর দিয়ে আমরা সেটি করার চেষ্টা করব। এবং আমরা একজন হুজুরও নিয়ে আসবো, যে হুজুরে একেবারে কুরবানির যে নিয়ম পদ্ধতি সেগুলোকে মেনে তারপরে এই গরুগুলো জবাই করবে। জবাই করার পর আমরা সেগুলোকে প্রসেসিং করে একেবারে কুরবানির দিনই আমরা বিকেলের দিকে সবার বাসায় বাসায় পৌঁছে দেওয়ার চেষ্টা করব। কি ভাই ভাই এখানে যাওয়ার তো কোনো রুট আলাদা sorting করছে, এগুলো মনে বিক্রি করবে। হ্যাঁ আমরা এবার চেষ্টা করব যে গরুগুলোকে আমরা বাঙালিদের কাছে হালাল ভাবে এবার ঈদে সামনে যে কোরবানির ঈদটি রয়েছে এই ঈদে আমরা এখান থেকে গরু সংগ্রহ করে আমরা বাঙালি ভাইদের মাঝে সেগুলো আমরা কুরবানির ব্যবস্থা করে দিব এবং আমরা এই সংগ্রহ পদ্ধতিগুলো এখানে থেকে শিখছি এবং এখান থেকে আমরা কিভাবে গরু সংগ্রহ করে কোন জায়গা থেকে প্রসেসিং করে আমরা একেবারে যারা কুরবানি দিবেন ভাগ ভাগ করে আমরা সেটি যেন তার বাসায় পৌঁছে দিতে পারি সেই চেষ্টাই করব। তো বন্ধুরা, আপনারা অবশ্যই যাদের গরু লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আমরা আপনাদের কাছে একেবারে সহজভাবে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। আমরা ভ্যান থেকে শুরু করে আমরা এখানে একেবারে বাসায় বাসায় ঠিকানা অনুযায়ী আমরা পৌঁছানোর ব্যবস্থা করব। সেই অনুযায়ী আমাদের কিছু সার্ভিস চার্জ থাকবে, তবে সেটি আমরা আমাদের যে মেধা শ্রম আমাদের পরিশ্রম দিয়ে আমরা কিন্তু সেটি প্রত্যাশা করতেই পারি। অবশ্যই যাদের গরু লাগবে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। তো আজকের ভিডিওতে আমরা সেটি দেখানোর চেষ্টা করেছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।